বন্ধুরা, মালদ্বীপকে নিয়ে অনেক বড় একটি সিদ্ধান্তকে নেওয়া হয়েছে। এখন মালদ্বীপকে নেয়ার বদলে দিতে হবে। কিন্তু এই সিদ্ধান্ত নেওয়াতে অনেক লোকের মনে একটা বড় সংশয় হতে পারে। এটাও আমি আপনাদের ক্লিয়ার করে দেবো আজকের এই ভিডিওটিতে, যেখানে আজকের দিনে ভারত আর মালদ্বীপের সম্পর্কে ভারত শত্রু দেশের উপর কি প্রভাব পড়েছে সেটাও আজকের এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব। আসলে বন্ধুরা, হয়েছেটা কি, গতকালকে আমাদের বাজেটকে পেশ হয়েছে। বাজেট 2024-25, সেখানে মালদ্বীপকে যে অ্যাড দেওয়া হতো সেটিতে সেই অ্যাডের ভেতরে 30% কম করে দেওয়া হয়েছে মালদ্বীপের জন্য। এবার থেকে ভারত মালদ্বীপকে মাত্র 600 কোটি টাকা করে দেবে অ্যাড হিসাবে, যেখানে গত বছর আমরা মালদ্বীপকে 770 কোটি টাকা দিয়েছিলাম, যেটিকে মালদ্বীপের জন্য গত বছর বাড়ানো হয়। কিন্তু এবার সেটা বাড়ানোর বদলে মালদ্বীপকে কমিয়ে 600 কোটি টাকা দেওয়া হয়েছে। মালদ্বীপের নতুন রাষ্ট্রপতির কাজকে দেখে মন তো একদমই চায় না যে মালদ্বীপকে একটা নয়া বা কানাকড়ি আমরা প্রোভাইড করি। কিন্তু মালদ্বীপের ভেতরে চীন যে সম্পূর্ণভাবে বসতে না পারে, সেটাকে মাথায় রেখে ভারত মালদ্বীপকে 600 কোটি টাকা দিয়েছে। এটা মালদ্বীপের জন্য ভারতের একটি কূটনীতির বড় অংশ। কেননা ভারত যদি মালদ্বীপের জন্য সম্পূর্ণ অ্যাডকে কেটে দেয়, তাহলে চীন নিজের পয়সা দিয়ে মালদ্বীপ চীনের সম্পূর্ণ বসে পড়বে। তো অপরদিকে ভারতের অ্যাড কাটাতে গোটা বিশ্বের কাছে আজকের দিনে যে ভিক্ষার বাটি নিয়ে ঘুরে বেড়ানো পাকিস্তান আছে, তারা এর মাঝে লাফিয়ে পড়ে। আর তাদের বক্তব্য, আপনারা চিন্তা করবেন না, ভারত আপনাদের পয়সা না দিলেও আমরা আপনাদের পয়সা দেব। আশা করা হচ্ছে ভিখারি পাকিস্তানের কাছে দেওয়ার মতন কিছুই নেই। তবে হয়তো এইবার পয়সা নেয়ার জন্য মালদ্বীপের নতুন রাষ্ট্রপতি রাজি হলেও হতে পারে পাকিস্তানের কাছে। আবার হয়তো বা এটাও হতে পারে, বা এমনটা হলেও হতে পারে, এর সাথে সাথে মালদ্বীপ পাকিস্তান থেকে কিছু আটার বস্তাকে ওঠাতে পারে, যেটা মালদ্বীপের জন্য অনেক বেশি সুবিধা হবে। কেননা পাকিস্তানের পয়সা আজকের দিনে গোটা বিশ্বের কাছে কোনো দাম নেই। তো বন্ধুরা, পুরো বিষয়টির উপর আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। এবার আপনারা বলুন, ভারত মালদ্বীপকে 600 কোটি টাকার অ্যাড দিয়ে কি ঠিক করছে না ভুল?